আমার বুজুর্গন একটা ঘটনা আমি কই খলিফা হারুনুর রশিদুর জমানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি অ্যারেস্ট করার জন্য রেইটো গেছেন আসামি দরিয়ানার জন্য যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছেন লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাইনাছেন এনরে ইনফরমেশন দিছেন স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লইছি আসামি অ্যারেস্ট করিয়ালে ইনফর্ম দেওয়া লাগে না মাতই না আগে তো আসলো আপনার ঠাকুর লাখান খেও ফাল দিলামই যাইত এখন তো আপনার বলেরও খেওলাম তাই পারবেন পারতাই না পুলিশে আসামি 5 জন 60 জন লইয়া রওনা দিছেন রাস্তা যাওয়ার বাদে এক আসামি আউয়া আসলো হাল মারিলাম ইয়া বাগি গেছে এরা থানার দাল লইলিতা নিয়া জমা দিতা ও সময় সাইয়া দেখছেন আসামি একটা নাই চিন্তা থরি গেছেন এখন গিয়ে আমরা ওসি স্যার রে কিতা হইতাম এসপি স্যার রে কিতা হইতাম এখন তো বড় মুসিবত হচ্ছে কারণ হইবা মানে পয়সা খাইয়া আসামি ছাড়ি দিছি হল না চাকরিও যাইব সাসপেনশনও করতাম পারি পুলিশ বাহিনী পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছেন এখন আর বাঁচিবার কোনো উপায় নাই এখন আমরা রাস্তা বাই যাইয়ার একটা কাম করি রে যদি রাস্তার কিনারও কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করি লইতাম আউরি সরকর দ্বারে দিয়ে আটি তাই বাচ্চারা খুব হুশে তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয় এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা পুরো হয়ে যাব সামান্য অতিক্রম করেন সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহওয়ালা একজন মানুষ আল্লাহর মায়ের বন্দা মসজিদ তলে নামাজ পড়িয়া বন্দা জমিনও বাইর হইছে আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রওনা দিছে বাড়িতে যাইতা পুলিশ বাহিনী পরামর্শ করলা এই ব্যক্তিও তো শিয়াল নাই রে ও ব্যক্তিরে লগে লইলাই আর কোনো বেড়া নাই আইয়া কইছেন আপনি বালা আসছেন নি জিয়া বলে বাড়ি খানো বলে তোড়ার সামনে বলে তোড়া আমরা লগে আও না এখন যদি পুলিশও আইয়া কইনো ভাই আও দৌড় দিলেও তো বেড়ালেন তবে আইয়ার হইয়া লাইনে লাইনে হরা লাগতো আউরি দৌড় দিলে মুসিবতে পড়বা এই মানুষ তো সরল সোজা মানুষ আল্লাহওয়ালা মানুষ ডর ভয় খুন্তা নাই কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও সামান্য আগে যাইন যাওয়ার পরে জিজ্ঞাসা করলা স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দেই না আল্লাহর বন্দারে তানাত নিয়া চালান করিয়া দে আল্লাহর বন্দায় জানাইলাম আমি জমিন কোন দোষের দোষী রে আমি কোন মার্ডার কেসের আসামি আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না পুলিশে আপনার জমা দিলেই সইন আসামি জমা দিছ জমা দেওয়ার লগে লগে থানায় রেফার করছেন কৌটো চারারে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে অন্যান্য আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে আমার বাবারে দরিয়া নিছই ভাই জানে আমার ভাই দরিয়া নিছই সারা এসপি স্যারের কাছে যায় নসির মাধ্যমে টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনিলেইতা বেইলে আনিলেইতা পারলা কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্য নাই কারণ তান সাহায্যকারী তাক্তা বাড়ির তো কেউ জানেন না যে সারে লইয়া গেছেন 2-3 দিন অতিবাহিত হয় আল্লাহর বন্দার টাইমে নামাজ পড়য় না আর আল্লাহর দরবার 2 হাত তুলিয়া কন্দন আরম্ভ করেন রে মওলা আমি জানি না নির্দোষী ব্যক্তি আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর এই মুসিবতের সময় আপনি মওলা ছাড়া আমারে বাঁচাইবার কেউ নাই আয় আল্লাহ
তোমার দরবারও দোয়া করি আর অরিজিনাল দোষী যারা আসামি যারা এরা নিজের বাইবিরা জাতীয় স্বজনে ছুটাই আনিছয় বেল লইয়া আনিছয় মাহবুব আল্লাহ আমার ছেলে জানে না মেয়ে জানে না আমার বাবাই জানইল না মায়ে জানইল না আমার ভাইয়ে জানইল না প্রতিবেশী মানুষ জানইল না বাড়ির মধ্যে আল্লাহর বান্দার আহাল প্রতিবেশী যারা আছে সারা চিন্তিত অবস্থায় বন্দা নামাজও গেলা বন্দার খবর নাই আল্লাহর বন্দা জেলের ভিতরে কোনো মানুষ জানে না শেষ সময় বন্দায় একটা সিদ্ধান্ত লইছে কি সিদ্ধান্ত বন্দায় হঠাৎ একদিন 2-4 দিন পরে আল্লাহর বন্দায় কাগজ একটু মা জেল দারোগারে কইছিল জেলের দারোগা আমি অনুরোধ করি আর দয়া করি আমার একটা কাগজের টুমা নিয়ে দেও একটা কলম দেও আমারে তো তুমি গেটের বাইরে যাবার পারমিশন নাই বলে না জেল দারোগায় একটা কাগজের টুমা নিয়ে দিছ একটা কলম নিয়ে দিছ আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া আল্লাহর দরবারও কাগজের মধ্যে 2-4টা লাইন লেখয় আর বন্দায় জোর জোরাইয়া জমিন চক্ষুর জল ছাড়ই মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে আল্লাহর বন্দায় চক্ষুর জল জমিন বন্ধ হয় না মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহর বন্দায় নীরবে বসিয়া জমিন কান্দে বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে কান্দে আল্লাহর বন্দার মনে হয় হায় রে হায় আমি জমিন যে বেমার পড়লাম এই বেমারের কারণে আমি জমিন তলে বিদায় নিব আমি দুনিয়ার মায়া মা বাবার মায়া ভাই বিরা জাতীয় স্বজনের মায়া ছাড়ি আমার যাইতে লাগবে বন্দার যদি আওলা ছোট থাকো সন্তান আদিরে বাবায় দরিয়া বাবায় জমিন বুঝাইবা জমিন চুমা খাইবা ও জাদুমণি অকল আমি বাবা বেমার যদি আমি বাবা মারা যাই তাহলে জমিন তুমি তাই ঝগড়া বিবাদ জমিন করিও না জমিন তুমি তাই নামাজ পড়িও মানুষের লোকে জমিন ভালো ব্যবহার করিও আর আমি বাবা যখন মারা যাইব আমারে গোসল দেওয়াইও খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করিয়া আমার কবর দাফন করিয়াইও বাবায় সান্ত্বনা দে এই সময় মানুষের মন দুর্বল হয় আমি কয়েকদিনের ভিতরে জমিন তলে বিদায় নিব মানুষে খান্দে জানি মানুষে জমিনও খান্দ নাই আল্লাহ আমি সারা দুনিয়া ঘুরিলাম আমার বেমার কমের না হয়তো জমিনও আমার ঔষধ নাই আমার হায়া শেষ হয়ে গেছে এখন আমি দুনিয়ার জমিন তলে বিদায় নিব মানুষে ইলা বেমার হওয়ার পরে মানুষে খান্দে মানুষ কোনো পেরেশানি থরিয়া মানুষে খান্দে মানুষের সামনে খান্দিতা নাই একলা একলা বন্দায় নমাজ পড়িবা সারা দুনিয়ার মানুষ ঘুমাইবা বন্দায় রায় 2টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে নিজের বিবিরে আওয়াজ দিতা নাই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া বন্দায় তাজ্জুদের নমাজ পড়িয়া বন্দায় হাত তুলি আল্লাহর দরবারে খান্দি করে বা মৌলা আমার 40 বছর জীবন বরবাদ করে লইছি আমার 50 বছরের জীবন বরবাদ করে লইছি ও মাবুদ আল্লাহ আমি যে বেমার হচ্ছি আমার বেমার রে আপনি শিফা দান ফরমাও আল্লাহ যদি হায়াত থাকে আমারে দেও আর যদি হায়াত কমি যায় আল্লাহ আমারে কলিমার সহিত খাতিমা বিল খৈর করিও মানুষে হইন কিনা জি কারণ মানুষে মরণ ডরায় মানুষে ও সময় জমিন খান্দে রে যখন মানুষের মরণের মধ্যে মনের মধ্যে মরণের কথাই যায় অথবা লাগা বাড়ির কোনো মানুষ মারা গেলে পার্শ্ববর্তী বাড়ির মানুষে জমিন খান্দই ছেলে জমিন খান্দইল মেয়ে জমিন খান্দইল সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিন খান্দইল জাদু বলি কারণ আওলাদের লগে মা বাবার মায়া আছে নানি মা বাবার মায়া আছে ছেলে ভাইলে মা বাবায় জমিন দোয়া করইল আর মেয়ে ভাইলে জমিন মা বাবায় দোয়া করইল কিন্তু ছেলের জন্য সামান্য বেশি দোয়া করইল কোন কারণে আল্লাহর দরবার দোয়া করইল দেবা মাওলা তোমার দরবার আমি আরজ করি আর আমার জাদুমনির হায়াত আমলে মাওলায় বাড়াই দে কোন কারণে বাবার আশা থাকে আল্লাহ আমার ছেলে
ছেলে জমিন বাসিয়া রইব, আমি বাবা মারা যাইমু, আমার জাদু নিয়ে জমিন গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্ত করিবইয়া আমার জানাজার নামাজ পড়ি আমার কবর দাফন করব। কিন্তু দুঃখের বিষয় বাবা মারা যায়, বাবার সন্তান আদি দেখো, কিন্তু বাবারে গোসল দেওয়ার মতন সন্তান মিলে না, বুঝলেনি? হায় রে হায়, বাবায় কষ্ট করিয়া লালন পালন করলা, খাবাইলা, আমরা তো খালি দুনিয়া দুনিয়া দুনিয়াও জিনিস শুনানি জি, আখেরের খবর বিলকুল নাই। প্রত্যেকের দায়িত্ব হইল আর নইল একজন ছেলেরে আপনি ভালোভাবে আপনি দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতা, কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনারে গোসল দেওয়াইতে পারত, আপনার ছেলে কাফন পরিধান করাইতে পারত, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারত, আপনার ছেলে আপনারে কবরও রাখতে পারত, অতক্ষণ তো আপনি শিখাইতেন। কারণ মানুষ মারা যাওয়ার পরে ফোন করবা ইমাম সাহেব খাদিম সাহেব আইবা আব্বার গোসল দেওয়াইতা। কারণ আমি প্রায় দিন হয়েছি আইজও হইয়া কোনো এক জায়গাতে আমি এক মাইত বাড়ি গেছি, ফোনে 12টার দ্বার লই লইছে, তখনও কিন্তু বাবার গোসল দেওয়া হয়েছে না। 5 জন ছেলে সব আপনার হাই কোয়ালিফাইড চাকরিয়াল মানুষ, পয়সার অভাব নাই, কিন্তু কোনো সন্তানে বাবার গোসল দেওয়ানো সম্ভব নাই। আমি কইলাম একজন রে যাই না বলে আমার ডর করে, আরেকজন রে কইলাম তাই না কইছি না ডর করে, বাবা যতদিন আসলা ঠিক আছে, এখন তো আর ডর করে। হায় রে হায়, বাইরে জোয়ান বাবা মারা যাওয়ার পরে বাবার যখন সন্তানে গোসল দেওয়ার জন্য চোখের উপরে রাখবো, তখন জাদু মানে বাবার মুখ পাই চাইব, বাবার শরীরও পানি দিব, জাদুয়ে জমিনও খান দিব। ও বাবা, জমিনও বড় কষ্ট করিয়া ওরে খাওয়াইয়া মালিক, আল্লাহ জমিনও পয়সার মালিক, টাকার মালিক, আমার জমিনও বানাইছে। বাবা জমিন তোরে বিদায় নিলাই, তোমার খেদমতের সময় জমিনও পাইলাম না। সন্তানে তলমল ভরিয়া বাবার জমিনও গোসল দেওয়াইব, বাবার মাথার মধ্যে মুখের মধ্যে জাদুমণি ফলি দিব, বাবার রূহ খুশ হইব। জাদুমণি আমি বাবাই মলপুর বাজার মনাসুরা রেলের মধ্যে ভাতর ভাঙ্গে জমিন পয়সা নিয়ে খাওয়াইয়া বলিসলাম, আজ আমি খুশ হইলাম রে বাবা, আমার জীবনের শেষ গোসল তুমি জাদুমণি দেওয়াইলাই। বাবার রূহ খুশ হইব, সন্তানের জমিনও ভালো লাগবো। আল্লাহর বন্দায় আল্লাহর উপর ভরসা করিয়া বন্দায় জানাই শুনো, জেল দারোগা আমারে বাইরে যাইতে দিতাই নাই, অনুরোধ করিয়ার আমার এখানে কাগজের টুমা দেও, একটা কলম আমারে আনিয়া দেও। জেল দারোগায় আল্লাহওয়ালা মানুষ দেখিয়া কাগজ কলম দিছইন, আল্লাহর বন্দায় নীরবে 3-4 লাইন আল্লাহর বন্দায় কাগজ লেখই, কাগজ লেখি আল্লাহর বন্দায় জানাইলা, ও জেল দারোগা আমার একটা অনুরোধ হইল রে, তুমি আমার কাগজটা লইয়া যাইবা, তুমি আমার তোর ছাতর উড়ে তুমি উঠিবাই, যখন বাতাস আনব বাতাসের মাঝে আমার কাগজটা তুমি ছাড়িয়া দিবা। কোন মানুষরে নাই, এসপি মহোদয়ের কাছে নাই, ডিজিপির কাছে নাই, আমার কাগজ যেটা আছে বাতাসের মধ্যে তুমি চালিয়ে দিবাই। আল্লাহর বন্দা জেল দারোগারে দিছ, আর আল্লাহ দরবারে দোয়া করিল আর খান ধইল যে আয় আল্লাহ আমি নির্দোষী মানুষ, জেলের ভিতরে আমি বন্দী হইলাম রে দয়াল। আল্লাহ যদি আমার ছেলে খবর পাইতো, আমার মেয়ে যদি জমিল খবর পাইতো, আল্লাহ বাড়ি ঘরে বেশিয়া বাবারে ছেলের ভিতরে দলে ছুটাইলা হলে আল্লাহ জমিল আমার কোন ছেলেও জানে না, মেয়েও জমিন জানিলাম, আমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী কোনো মানুষে জানিলাম। আল্লাহ শেষ সময় আমি তোমার সাহায্য লইলাম রে দয়াল। আয় আল্লাহ আমি অনুরোধ করি আর এই মুসিবতের সময় তুমি যারা আমার সাহায্য করে কেউ নাই। আল্লাহর বান্দায় কালতে পারবো এই মুসিবত যদি আপনি আমার সাহায্য করো না, এই জমিন কোনো মানুষের সাহায্য করতে নাই। আল্লাহর বান্দা খালদইন নামাজ পড়ইন, জেল দারোগা আমার তোর ছাতর উপরে উঠিছইন,
যখন বাতাস আনছে ইটা মারিয়া কাগজটা ছাড়িয়া দেন কোন জায়গায় যায়, জেল দারোগায় বুঝইল না। আল্লাহর বন্দা আল্লাহওয়ালা, আল্লাহর বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করেন। পরের দিন রাইত হইল, বাদশাহ খলিফা হারুনুর রশিদ বাদশাহী মহল বিছনায় ঘুমাইছ। ও সময় খাবে দেখইল বাদশাহ, তোমার জেলের ভিতরে একজন নির্দোষী মানুষ আছে রে। ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি সেই ব্যক্তিরে তুমি ছাড়িয়া দে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বাদশাহ ঘুম থেকে জাগ্রত হইছেন, সমস্ত উজির জমাইছেন, মন্ত্রী মিনিস্টার জমাইছেন, জমাইয়া কইছেন যাও রে, আমার জেলের ভিতরে কোনো কয়েদি আসেননি। বলে ও বাদশাহ, জেলের ভিতরে কোনো কয়েদি নাই, একজন কয়েদি আছেন। বলে কয়দিন তলে? বলে 4-5 দিন তলে একজন কয়েদি আছেন। বলে কয়েদিরে আমার সামনে লইয়াও। খলিফা হারুনুর রশিদের সামনে কয়েদিরে নেবইল। বাদশাহ জানাইলা, ও বান্দা, আজ 4-5 দিন ধরে তুমি জেলের ভিতরে বন্দি আছো। তোমার কি জমিন ছেলে নাই? তোমার কি মেয়ে নাই? তোমার কি মা নাই? তোমার বাবা নাই? ও সময় আল্লাহর বান্দায় খান্দি খান্দি কইলা, ও বাদশাহ হারুনুর রশিদ, আমার ছেলে আসুনি রে, আমার মেয়ে আসুন, আমার মা আসুন, আমার বাবা আসুন। বলে কোন কারণে তোমার ছুটাইয়া নিলা? ও সময় জানাইলা, ও বাদশাহ, আমি তোমার ছেলের ভিতরে বন্দি হইলাম। আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার মায়ে জানিল না, বাবাই জানিল না। বলে কি কথা হইল রে? আমার পুলিশ বাহিনী তোমার আসামি অ্যারেস্ট করে আনছো। ও সময় জানাইলা, ও বাদশাহ, আমি তো জানি না, নমাজ চলে বাইর হইলাম, আল্লাহর ইবাদত করি আমি বাইর হইছি, আমার রাস্তা তনে দরিয়া লইয়া এসো। ও সময় বাদশাহ জানাইছ, সেই দিন ডিউটিরত অবস্থায় কোন কোন অফিসার আসলা রে? সারা অফিসার তলব করইল, জিজ্ঞাসা করইল, এই আসামিকে সত্য কথা কইলাও। ও সময় জানাইলা, ও বাদশাহ, ইমানও কিন্তু দোষী নাই, ইমানও হইল নির্দোষী মানুষ। আমরা আসামি লইয়া যাওয়ার সময় একজন আসামি পলাতক হয়ে গেছে, ঘুরিয়া গেল, আমরার খাস্তনে লুকাইয়া ভাগিয়া গেছে। আমরা জান বাঁচাইবার জন্য এই নমাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ আনিয়া হিসাবে মিলাইলাম। বাদশাহ জানাইলে কোন কারণে করলাই? বলে চাকরি বাঁচাইবার ডরে, চাকরির ডরে আমরা এই কামটা করলাম। ও সময় বাদশাহ জানাইলাম, লগে লগে অর্ডার করছেন পুলিশ বাহিনী যারা আসলা সাসপেনশন, আর অর্ডার করছেন ব্যক্তিরে সোনা রূপা দেও 10 জোড়া জামা জোড়া দিছেন। আর শহরের মধ্যে বাসায় ঘোষণা জানাইলাম, যদি কোনো মানুষে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত সম্মানী বানাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে জমিনের মধ্যে তার সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হয়ে যায়, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর মায়া দয়া, আল্লাহর উপর সমস্ত কাম ছাড়িয়া দে, আল্লাহ সেকেন্ডের লগে আল্লাহর বন্দার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে নানি, আল্লাহ মানুষের জন দিয়া পরীক্ষা করে। আরে মানুষ যতদিন জমিন বাসিয়া রইবাই, তোমার আমলের দরজা খোলা আছে। বন্দা জমিন তুলে মারা যাইবাই, লগে লগে আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 3 গুরু মানুষ জমিন তুলে বিদায় নেই, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে গরইলাম, যে মানুষে জমিনে সদকা খয়রাত করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা
নাই আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। সবর না খরায় মনে মনে পড়ে গেছেন লাইন খে বেহেস্ত ঘর বানাইতায় উয়া মাসে দেখি আতকান তুলো ডরাইও না। মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেছে সারারে আল্লাহ বেহেস্ত জায়গা দেখো আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন ইনজা মানুবত আছি আমরা, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। জি দুয়ার দরজা। ও যে গোরখান দেখরা ইলাখের বাড়ি তিলে আসছেন মাত্র না এতনে তো বালা আছে না, আরসিসি বিল্ডিং তো আছে আছে না, এখানে দরজা জানালা না লাগাইতে পারলেও দরজা দিয়ার বাদে কাপড় দিয়া রাং দিয়া যাতে বারোর বাতাস আমায় নাই। আর এখানে হইল আল্লাহর ঘর মসজিদের ঘর। নবীজি ফরমাইন আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত হরে আর আল্লাহ হায়াত বাড়াই দেন। আল্লাহুম্মা আমিন। একজন মানুষ দেখি সময় কমে গেছে, আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা দেও, আমি দোয়া করমু আল্লাহ আপনার পকেটে জমিনও খালি বানাইতা নাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আপনি 2 নম্বর রাজন ভাই এখন গেছেন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার রাজন ভাই 1000টা টাকারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার সরকারে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, বাবার কবর খবর পৌঁছাই দেও। আয় নেকাওলা তুই আমার কারণে ভাউরি চল না। আয় আল্লাহ আপনার বন্দার খায় খারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও সারায় আমিন। 2 নম্বরে আমার ইমাম সাহেব হাফিজ ফখরুল ইসলাম সাহেব নানি, হাফিজ ফখরুল ইসলাম সাহেবের 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, ও বাবন ঠান্ডা দূর করিয়া দেও। মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও সারায় আমিন। 3 নম্বর হুসেন আহমদ বাইরে 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, ও বাবন ঠান্ডা দূর করিয়া দেও। মা বাবা তামাম রে মাফ করে দেও সারায় আমিন। 4 নম্বর বাইলাম নাম কইলাও সময় কম। জি আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই নুরুল হাসান বাইরে 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধু যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় আমিন। 5 নম্বরে আরেকজন ভাই দেখি। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব রাজীব উদ্দিন বাইরে 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার 1000টা টাকারে আপনি মওলাই কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা গন্ডে জমিন কোনো দিনও ভাবি বানাইও না সারায় আমিন। এর বাদে কোন ভাই আছো হাত খান তোলা আমার রে ভাই 1000টা টাকা দেও রে ভাই, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বাদশা বানাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সাবুল ভাই সিন ভাই দাঁড়াই। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সাবুল সাবর 20000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দার একজন ছেলে বেমার, আল্লাহ জাদুর বেমারে আপনি মওলা শিফা দান ফরমাও সারায় আমিন। দোয়া করমু ইনশাআল্লাহ হইছে। আয় আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। ও মাবুদ আপনি ও আল্লাহর কাছে কইয়ার যে আল্লাহ আছেন নাই বানাইতে পারো, নাই তো নে আছে বানাইতে পারো। আয় আল্লাহ আমার সাবুল ভাইয়ের ছেলে বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দাও সারায় আমিন আমিন। কিতা আইছনি আও আসেনি কোনটা অন্য কিতা লইয়া আইছো খারি গো ও রাজন ভাইয়ে দিলাইছো না ঠিক আছে। এর বাদে 1000 আরেকজনে হাত তোলা মারো না ভাইয়া, দেখে হিম্মত করি হাত তোলা মারো। অন্য দিছো লাইটে গিয়ে ইদারোর মানুষ দেখতাম পারিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম বড় নি বড় হইয়া না তাই এমনিও তো বড় ভাই দেখি চাই বুদুল কিওর নাম এনআরসি বুদুল নি অরিজিনাল নাম কও
ও সৈয়দুর রহমান আর বুদুল বাদুল শুনি না জান। হায় আল্লাহ, তোমার বন্ধু আমার ভাই সৈয়দুল আহমদ ভাইরে 1000 টাকা কবুল ফরমাও। আপনার বন্দার হায়াত আমলে বাড়াই দেও। তোমার বন্দার মা বাবা তামামরে মাফ করে দেও সারাই আমিন। এর বাদে 1000 টাকা শূন্য খাও। কোন ভাই আসনি 1000 টাকা হাত তুলা মারো রে ভাই, তোমার জন্য দোয়া করমো। আল্লাহ তোমার জীবনে কোনো দিক আল্লাহ তোমার পকেটে খালি বানাই জানায় সারায় আমিন। আরো 1000 দিলাও, ই কৌটা বন্ধ হয়ে যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম। আয় আল্লাহ, তোমার বন্ধু আমার ভাই জানাব ইমদাদুর রহমান ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও। ও বাবুর ঠন্ডে দূর হরিয়া দেও, মা বাবারে মাফ ফরমাও। একজন ভাই দেখি আল্লাহর ঘর মসজিদের ঘর এক ব্যাগ সিমেন্ট দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার মুর্দে গানের কবর জন্নতি সিমেন্ট লাগাই দিবা। আয় আল্লাহ, তোমার বন্দা আমার শাহেদ ভাই রে সিমেন্টে কবুল ফরমাও সারাই আমিন। মুরব্বী আয় আল্লাহ, 2 নম্বরে আমার লুকমান ভাই রে সিমেন্টে কবুল ফরমাও। 3 নম্বরে জানাব আব্দুল হাকিম সাবুর আর এক সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা ওর হায়াত আমলে বাড়াই দেও। তাদের যত খানদানের মুর্দে আনন্দঘর কবর আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলায় প্রত্যেকের কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। এর বাদে কোন ভাই হাত তোলা আমার নাম বাদে নাম কি দা? আয় আল্লাহ 1000 হো ভাই নাম হো। আয় আল্লাহ, তোমার বন্ধু আমার ভাই শাহরুল আলম ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা জানাব রিপন সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও। ও বাবুর ঠন্ডে দূর করিয়া দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারাই আমিন। সময় কম দিল কারণ এর বাদে যে অতিথি আইয়া আসছেন না, আচ্ছা লো যাও মানে দেখতা তো না। আয় আল্লাহ, তোমার বন্দা জানাব জামাল উদ্দিন সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও। তোমার বন্দার যত মুর্দে আনন্দঘর কবর আসল প্রত্যেকের কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারাই আমিন। সবির আয় আল্লাহ, তোমার বন্দা তাইন দিয়া কিতা করতে এর আগে মুল্লা ডাট্টা করিয়া আসছে খানো তাইন দেখি ময়দানে বার আই দিছরে ভাই মাইক দিয়া বুধবাইছরে শেষ সরি লইছো আই কুম্বাই সাউন্ড বক্স গেছে গিয়া আসো না। ইটা যত সিমেন্টর ব্যাগ দেও হলিঞ্জা যে রোদ ভরারা। হায় আল্লাহ, তোমার বন্দা আমার অপারেটর ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এর জরিয়ায় তোমার বন্দার বাড়ার অবস্থাটা বাড়াই দাও সারাই আরেক গুলো দাওয়াত দিবা এনরে আনলে সিমেন্ট মিলে না ইটা লাগি না আসলে আল্লাহ ওয়াস্তি হিসাবে আল্লাহর রাস্তা দিতরা। আয় আল্লাহ, তোমার বন্দার এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই আমিন। এর বাদে আরেকজন ভাই হাত তুলা মারো রে ভাই, তোমার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বাদশা বানাই দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জানাব মিসবাউর রহমান ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বন্দার খানদানের যত মুর্দে গান অন্ধকার কবর আছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার তাদের কবর জন্নতি সিমেন্ট লাগাই দাও সারাই আমিন। এর বাদে আরেকজন ভাই হাত তোলা মারো রে ভাই। আয় আল্লাহ, তোমার বন্দা জানাব আব্দুল জলিল ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও। ও বাবন ঠন্ডে দূর করিয়া দেও। ও মাবুদ, তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দা গণর দিল একটা বার তোমার ঘর মসজিদের ভাই ফিরাই দেও সারাই আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়
যাইবাই বাইরে মারা যাইবাই দন দনের জায়গায় রইব জন জনের জায়গায় রইব তোমার লগে টাকা যাইতো নাই পয়সা যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা যাইতা নাই একটা জিনিস তোমার সঙ্গে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল আর খে আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব হুসেন আহমদ ভাই রেখবেল সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও সদকার উসিলায় তামাম রে কবুল ফরমাও প্রেসিডেন্ট সবাইও হ্যাঁ কিতা লাগি দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل مولانا محمد اللهم صل على جري وعلى آل سيدنا ما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জনাব জয়নাল উদ্দিন সাহেবের এক্সপেরিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করিয়া দেও আনে वाला আপদ বিপদ বলা মুসিবত तमाम তনে দূর ফরমাও সারায় গো আমিন এর বাদে কোন জামাল ভাই আয় আল্লাহ তোমার বান্দা জানাব জামাল উদ্দিন বাইরে সিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও আয় আল্লাহ আমরা সারারে আপনি মৌলাই মাফ করিয়া দেও সারায় হো আমিন আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল হাসিব বাইরে সিমেন্টে কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দা হলে যে আশায় যে নিয়তে দান খতরা আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এই সদকার কারণে এলাকার উপরে রহমত এবং বরকত নাজিল ফরমাও সারায় গো আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কামিল কামিল আয় আল্লাহ তোমার বান্দা জানাব কামিল হোসেন সাহেবের এক্সপেরিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করে দাও সারায় গো আমিন এর বাদে আরো একটা এক্সপেরিমেন্ট দাওইলা কোন ভাই আসনি এ আয়ুব নাম কিতা সোহাগালি আয় আল্লাহ তোমার বান্দা জানাব সোহাগালি সাবর সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করিয়া দেও ইনো কি তইলো আল্লাহু আকবার
আয় আল্লাহ তোমার বন্দা জানাব মুন্না ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত আপনি মৌলায় বাড়াই দে। আগে হইলেই হয়ে গেছে না আর করে দিয়ে আর এলাকাও নাইনি ভাই হ্যাঁ তোলা তোলা হাত কান তুলা মারো না যে আমি এক বেগ ওলা হাত কান তুলা মারো না, কাতরায় কাতরায় দরিয়া হ্যাঁ বাক্কা হইয়া আস বাক্কা হয়েছে হোক। আয় আল্লাহ তোমার বন্দা জানাব ইসলামউদ্দিন সাবর একবেগ সিমেন্টে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, তোমার বন্দার যত মূর্তি আনন্দ খার কবর সারার কবরের জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারায় আমিন। এর বাদে কোনো ভাই আসনি আরেক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই, নাম হইলাও আরেকজন ভাই লতিফ আলী সাহেব নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্দা জানাব লতিফ আলী সাহেব নি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা জানাব রজিব আলী সাবর 500 টাকা রে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করে দেও সারায় আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলী হায়দর সাবর একবেল সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও, তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। এর বাদে আয় আল্লাহ তোমার বন্দা মাইকর অপারেটর মাইকর মালিক আমার সাইকো ভাই 200 টাকা রে কবুল ফরমাও, আয় আল্লাহ তোমার বন্দা হলে যে আশায় যে নিয়তে দান খতরা কবুল ফরমাও, এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আর নাইনি মিলাদ হইতে আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ أتاك العود يبكي وتزلل بين يديك واستجرت يا حبيبي عندك الربي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله طائر نشاد हैं हम माइल फरियाद हैं हम आशिया बर्बाद हैं हम
قابل امداد ہیں ہم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला खैर खल्क़ि बजार मेरे दुरूद और सलाम बरगुज़ीदा फरम मुदाम सल्लिमु या कमुबाल सल्लु अला सल्लिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जामिउ खिसालिही सल्लु अलैहि व आलिहि शाइखु भाई दिलाइছেন সব গোলামে লম্বা সময় আলোচনা করছি আপনার আর কষ্টর হিসাবে আমি আর বাদ দিলেছি আল্লাহ বাঁচাইলে আগামীতে ইনশাআল্লাহ আর লম্বা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আমি মানুষ হিসাবে আপনার সামনে আলোচনা করছি জানি আল্লাহ যদি মাতকতার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতে আমার লোকে দোয়া করবা আর সর্বশেষ অনুরোধ হইল আল্লাহর ঘর মসজিদর করবা খেয়াল করবা খালি টাকা পয়সা দিয়ে হইতো না 5 ওয়াক্ত নামাজও আমরা হওয়ার চেষ্টা করতাম বলো না খালি যে মসজিদর টাইস আর মার্বেল লাগাইলে মসজিদর হক আদায় না মসজিদর হক আদায় হইল টাইমে মসজিদ আজান হইতো টাইমে জমাত হইতো আল্লাহ মসজিদে বদুয়া দিলে বুঝবেন এর কারণে আমরা আল্লাহর ঘর মসজিদর ঘর আইয়া জমাতে নামাজ পড়ার চেষ্টা করতাম আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আমি মুখতাসারে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ আপনার বান্দাগণের সামনে দীর্ঘ সময় কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করলাম কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলায়ে দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে আয়াত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের तमाम সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম গওস কুতুব ওলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মাদির যত মুর্দেগান কবরবাসী আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলায়ে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খারলা কোন বালুসরের ঘাট আটাইলে আপনি মওলায়ে বুধবার ছুটাই দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারি আজারি तमाम বেমারের শিফা ফরমাও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত তোলা সাহায্যবান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার অনেক ফরমালাই অনেক বাবা আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও রব্বুল আলামিন আমরা যারার মাইয়ার বাবা জমিন আসলে কায়দে তুই বাদান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধ হলে সরকা করলে কবুল ফরমাও জাইন যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দাগণের পকেট জমিন খালি বানাইও না এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন
মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ বিশ্বের মুসলমানের কবিল আপনি মৌলা বনিয়ে যাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চেন দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার যে বন্দার করে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ এক দানার বদৌলতে খানদানের এক জন্মতে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্বাইটি করি মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দত তলিল আইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোড়ালিল রব্বুল আলামিন। আমরার গুনার কারণে আল্লাহ রাস্তাঘাটে ফলাইয়া গাড়ি ঘোড়ার নিচে কুকুর মেঘ্র লাগান মরণটা দিও না। আয় আল্লাহ মোবাইল খুলিলেও দেখা যায় বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে, এল্টো অ্যাক্সিডেন্টে মারা গেছে, ট্রেভেলার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ আমরা এই ধরনের অ্যাক্সিডেন্টের মরণ দিও না রব্বুল আলামিন। আল্লাহ তোমার বন্দা সাবুল ভাই সন্তান ছেলের জন্য দোয়া করতাম। আল্লাহ তোমার বন্দার ছেলেরে আপনি মোলা আরাম করিয়া দেও। আয় আল্লাহ সর্বপ্রথম রাজন ভাই 1000 দিয়েছেন কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আলগাপুর সমষ্টির সম্মানিত বিধায়ক হাজী নিজামুদ্দিন সাহেব সদকা দিয়েছেন কবুল ফরমাও। আয় আল্লাহ 1 টাকা তনে লইয়া 20,000 পর্যন্ত দান করলে কবুল ফরমাও। আল্লাহ যত মানুষের সিমেন্ট দিছ তাদের মধ্যে গানের কবর বেহেশতে সিমেন্ট লাগাই দেও। আয় আল্লাহ আমার জোয়ান যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। ইটার দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আমার অনেক জোয়ান ভাইয়াই ও পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরাফেরা খতরা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার আমার ইটা জোয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আমরা যারা পিন্ডালের ভিতরে আমাই গেছি রে দয়া আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যত সময় পর্যন্ত গুনাহ মাফ করিয়া দিবাইলা একজন মানুষের পিন্ডালের বাইরে বাইরে করিও না। আয় আল্লাহ তোমার বন্ধুরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও। আমি আপনার হাওলা আল্লাহ সারা রাত আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তনে হেফাজত ফরমাও। আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ আমরা রে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই এলাকার নয়া ফুরানা তামাম মধ্যে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ গত বছর আইয়া যত মানুষ দেখলাম 1-2 জন দেখি আল্লাহ বন্ধকার কবর ঘুমাইছেন। আল্লাহ আল্লাহ তোমার বন্দাওয়ালার কবরের জন্য তোর বাগান বানাই দেও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মেসাল দোয়া বয়ান রাখবা আর আপনারা